প্রিয় দর্শক, আজ আমরা এমন এক রহস্যময় সাপের কাহিনী শুনব যে নাকি হজরত মুসা আলাইহিস সালামের যুগে জন্ম নেয় এবং প্রায় 2000 বছর জীবিত থেকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এসে মৃত্যুবরণ করেন। অনেক যুগ আগের কথা, মিশরের প্রাচীন ভূমিতে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর বার্তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছিলেন। সেই সময় তাদের কাছের এক জঙ্গলে ছোট্ট একটি টিলার পাশে এক অদ্ভুত প্রকৃতির সাপ বসবাস করত। সাপটি দেখতে সাধারণ সাপের মতোই ছিল, কিন্তু তার ভেতরে ছিল অস্বাভাবিক এক চেতনা। লোকমুখে প্রচলিত ছিল এক মানুষের একটি ভুলের কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে শাস্তি দেন এবং মানুষের দুঃখ কষ্ট দূর করার ক্ষমতা তার থেকে নিয়ে নেন। তবে মানুষের মতো কথা বলার শক্তি তার মাঝে রয়ে যায়। সাপটির নাম ছিল হারেসা। সে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে পারেনি, তাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার সুযোগের অপেক্ষায় থাকত। একদিন হারেসা একটি পাহাড়ের চূড়ায় একা বসেছিল নিঃসঙ্গ সন্ধ্যায়। হঠাৎ তার চোখে পড়ল আকাশ থেকে নেমে আসা উজ্জ্বল এক আলোর রেখা। প্রথমে সে ভাবল হয়তো এটি বজ্রপাতের আলো, কিন্তু মুহূর্তের মধ্যেই সে বুঝতে পারল এ আলো সাধারণ কিছু নয়। আলোটি সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছিল না। যেমন সাধারণ বজ্রপাতের আলো দ্রুত নিভে যায়, বরং কয়েক মুহূর্ত ধরে সেই আলো আকাশে স্থির রইল। তখন হাজেরা আরও মনোযোগ দিয়ে তাকালো এবং দেখতে পেল পাহাড়ের চূড়ায় হজরত মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, আর তিনি আল্লাহ রব্বুল আলামিন কথোপকথন করছেন। হারেসা কিছুটা দূরে অবস্থান করলেও তবুও আল্লাহর বাণী তার কানে স্পষ্টভাবে পৌঁছাচ্ছিল। তখন সে শুনল মহান আল্লাহ রব্বুল আলামিন হজরত মুসা আলাইহিস সালামকে বলছেন, হে মুসা, জেনে রেখো আমি তোমাকে ভালোবেসে নির্বাচন করেছি এবং যেমন তোমাকে প্রেরণ করেছি তেমনি তোমার পরেও আরও বহু নবী ও রাসূল পাঠাবো, কিন্তু শেষ যুগে আমি এমন এক নবী পাঠাবো যার নাম হবে আহমদ। এ কথা শুনে মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ইয়া রব্বুল আলামিন, সেই নবী ও তার উম্মত কেমন হবেন? তখন মহান আল্লাহ রব্বুল আলামিন বললেন, তিনি হবেন দয়া ও করুণার উৎস, শুধু মানুষের জন্য নয় এবং জিনসহ সকল সৃষ্টির জন্য তিনি রহমত স্বরূপ প্রেরিত হবেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, তার উম্মত আমার নৈকট্য লাভে সর্বাধিক সুযোগ পাবে, কারণ তারা আমলের অপেক্ষায় বড় প্রতিদান প্রাপ্ত হবে। সে আমার শেষ গ্রন্থ পবিত্র কুরআন নিয়ে আসবে মানুষের হিদায়াতের জন্য। এরপর আল্লাহ তাআলা আরো বলেন, যে তার প্রতি ঈমান আনবে আমি তাকে মুক্তি দেব, যে তাকে ভালোবাসবে আমিও তাকে ভালোবাসবো। এই বিশাল অলৌকিক সংলাপ গোপনে শুনে হারেসা সাপটির মনে আশার আলো জ্বলে উঠল। সে ভাবল, যে নবীকে আল্লাহ এতটা ভালোবাসেন তার মুখে যদি আমি ক্ষমা চাইতে পারি তাহলে নিশ্চয়ই আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন। পরদিন ভোরে মুসা আলাইহিস সালাম কোনো এক প্রান্তর দিয়ে হাঁটছিলেন। হঠাৎ তিনি পেছন থেকে একটি আওয়াজ শুনলেন, হে আল্লাহর রাসূল, একটু দাঁড়ান, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম থেমে দাঁড়ালেন এবং পেছনে ফিরে তাকালেন। তিনি উপরের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করলেন কে তাকে ডাকছে। তিনি চারদিকে তাকালেন কিন্তু কাউকে দেখতে পেলেন না। আওয়াজের উৎস খুঁজে না পেয়ে মুসা আলাইহিস সালাম আবার হাঁটা শুরু করলেন। হঠাৎ পিছন থেকে আবার ডাক ভেসে এলো, ইয়া রাসূলুল্লাহ, হে মুসা আলাইহিস সালাম, আমি হারেসা, আমি একটি সাপ, দয়া করে ফিরে নিচের দিকে তাকান। এবার মুসা আলাইহিস সালাম থেমে দাঁড়ালেন। তিনি পেছন ফিরে নিচের দিকে তাকালেন এবং দেখলেন একটি সাপ তাকে সম্বোধন করছে। তখন হারেসা সাপটি কাপা কণ্ঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি আপনার কাছে একটি অনুরোধ নিয়ে উপস্থিত হয়েছি।
আমি শুনেছি ভবিষ্যতে এক নবী আগমন করবেন, যার নাম হবে আহমদ, এবং তিনি হবেন দুনিয়ার শেষ নবী। হে মুসা, আল্লাহর নবী, আমি তার সান্নিধ্য লাভের তীব্র আকাঙ্ক্ষা রাখি। দয়া করে আপনি আমার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করুন যেন আমার জীবন দীর্ঘ হয়, আমি সেই নবীর যুগ পর্যন্ত বেঁচে থাকতে পারি এবং তার কাছাকাছি যাওয়ার সৌভাগ্য লাভ করি। সাপটির অনুরোধ শুনে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন এবং আল্লাহ সেই দোয়া কবুল করলেন। এরপর তিনি হারেসাকে বললেন, হে হারেসা, তুমি অমুক জঙ্গলে চলে যাও, শেষ নবীর যুগ পর্যন্ত তুমি সেখানেই অবস্থান করবে। আজ রাতে তুমি ঘুমিয়ে পড়বে, আল্লাহর রহমতে তুমি সেই যুগ পর্যন্ত জীবিত থাকবে। মুসা আলাইহিস সালাম বললেন, এবং ঘুমন্ত অবস্থায় সময় পার করবে। যে যুগে তোমার ঘুম ভাঙবে সেই যুগেই শেষ নবী নবী আহমদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটবে। তারপর হারেসা সাপটি মুসা আলাইহিস সালামের নির্দেশ মতো সেই জঙ্গলে গিয়ে একটি গুহার গভীর গর্তে আশ্রয় নিল। সেখানে সে গভীর ঘুমে তলিয়ে গেল। সময় এগিয়ে যেতে লাগলো, বছরের পর বছর কেটে যায়, যুগ পাল্টায়, শাসক বদলায়, মানুষের রীতিনীতি চিন্তাধারা সবই বদলে যায়। মুসা আলাইহিস সালামের যুগ শেষ হয়ে যায়। তারপর আরো বহু নবী পৃথিবীতে আসেন, আবার তারা চলে যান। অবশেষে পৃথিবী ঢুকে এক নতুন অধ্যায়। এক মহান রজনীতে পৃথিবী সেজে উঠে সোনালী আবরণে জন্ম নেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধীরে ধীরে তিনি বড় হতে থাকেন, শৈশব কৈশোর পার হয়ে যায়, যুবক বয়সে পৌঁছান এবং অবশেষে নবুয়ত প্রাপ্ত হন। ঠিক সেই সময়ে জঙ্গলের ভেতর থেকে টিলার ভেতরে যে হারেসা সাপটি যুগের পর যুগ ধরে ঘুমিয়েছিল, তার ঘুম আচমকা ভেঙে যায়। মনে হতে লাগলো যেন কেউ তাকে ডাকছে। তার হৃদয় ভরে উঠল এক অজানা অনুভূতিতে। তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। কিন্তু হারেসার বড় দুশ্চিন্তা হলো, সে জানে না সে মহান রাসূল এখন কোথায় অবস্থান করছেন। শুধু এতটুকুই হারেসা জানতো, তিনি জন্ম নেবেন মক্কা নগরীতে। হারেসা আর দেরি করলো না, সে শুরু করলো দীর্ঘ এক যাত্রা। মরুভূমির দহন তপ্ত বালু পেরিয়ে পাহাড়ের ঢাল অতিক্রম করতে করতে চলতে লাগলো। অবিরাম যাত্রার পর 6 মাস পেরিয়ে সে অবশেষে কাঙ্ক্ষিত আরবের মক্কা শহরে পৌঁছে ক্ষীণ ও ক্লান্ত দেহ নিয়ে এক রাতে সে ঢুকে পড়ল মক্কার অলিতে গলিতে। হারেসা শুধু জানতো নবীজি এখন কোথায় আছেন, কিন্তু ঠিক কোন স্থানে কোন ঘরে তা সে জানতো না। চাঁদের আলোতে পথ খুঁজতে খুঁজতে সে চলে এলো আবু জেহেলের বাড়ির সামনে। অনাহারে ও ক্লান্ত হয়ে পরে হারেসা, অতএব বিশ্রামের জন্য সে ঠিক সেখানে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা যখন আবু জাহেল ঘর থেকে বের হলেন, তিনি দেখলেন তার ঘরের সামনে এক সাপ ঘুমিয়ে আছে। সাপটি দেখে তিনি প্রচণ্ড রেগে গেলেন। আক্রমণাত্মক ভাবতে ভাবতে তিনি লাঠি হাতে তুলে নিলেন সাপটিকে মারার জন্য। কিন্তু হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটল। সাপটি কথা বলতে শুরু করলো, হে আল্লাহর বান্দা, আমার গায়ে কোনো আঘাত করো না। সাপটিকে কথা বলতে দেখে আবু জাহেল বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেল। কিন্তু মুহাম্মদ নামটি তার কানে যেতেই তার মুখমণ্ডল ক্রোধে বিকৃত হয়ে উঠল। সে তেলে বেগুনে জ্বলে উঠল। চিৎকার করে সে তার স্ত্রীকে ডাকলো, ওহে প্রিয় স্ত্রী, তুমি কোথায় আছো? দেখো তো, মুহাম্মদ আমাকে ক্ষতি করার জন্য একটা জাদুকরী সাপ পাঠিয়েছে। দেখো, মানুষের মতোই কথা বলছে। তার স্ত্রী বাইরে এসে দেখলেন সত্যি সাপটি কথা বলতে পারে, আর তার মুখে মুহাম্মদ নবীর নাম শোনা যাচ্ছে। আবু জাহেলের স্ত্রী ছিলেন সৎ ও ন্যায়পরায়ণ নারী। তিনি ইসলামের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, যদিও আবু জাহেলের ভয়ে স্পষ্টভাবে কিছু বলতে পারতেন না। তিনি আবু জাহেলকে বললেন, এ সাপটি মারো না, এটা নিরীহ মনে হচ্ছে। কিন্তু আবু জাহেলের ক্রোধ থামলো না। সে গর্জে উঠল, ওহে জাদুকরী সাপ, নিশ্চয়ই মুহাম্মদ তোকে পাঠিয়েছে আমাকে মারতে। আজ তোকে কেউ রক্ষা করতে পারবে না, আমি তোকে আজই শেষ করে দেব। এই বলে সে
সাপের গায়ে আঘাত করতে লাগলো। হারেসা ব্যথায় কাতর হয়ে চিৎকার করতে থাকে, কিন্তু নির্মম আবু জাহেল থামে না। তবুও সাপটি একবারও আক্রমণ করলো না। সে শুধু কাকতি মিনতি করে বলছিল, হে আল্লাহর বান্দা, আমাকে ছেড়ে দাও, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি শুধু মুহাম্মাদের সঙ্গে দেখা করেই চলে যাব। কিন্তু নিষ্ঠুর আবু জাহেল তার কোনো কথাই শুনল না। মারতে মারতে সাপটিকে প্রায় আধা মোড়া করে ফেললো এবং শেষে তাকে একটি খাঁচায় বন্দি করে রাখলো। খাঁচায় বন্দি থাকা অবস্থায় সাপটি কান্নায় ভেঙে পড়ল এবং মহান আল্লাহর কাছে আর্তনাদ করতে লাগলো, রব্বুল আলামিন, আমার মৃত্যু একদিন আসবেই, আমার কোনো আফসোস নেই, কিন্তু মৃত্যুর আগে আমি চাই আমার হাবিবের সঙ্গে দেখা করতে পারি। রাতের আধারে ঘরে একটি প্রদীপ ধীরে ধীরে জ্বলছে। আবু জাহলের স্ত্রী কম্পিত কণ্ঠে আবু জাহেলকে বলল, হে আমার ইবনে হিশাম, আপনি এই সাপটিকে কেন কষ্ট দিচ্ছেন? এটি আপনাকে কোনো ক্ষতি করেনি, এত মারার পরেও আক্রমণ করতে আসেনি, আপনি কি এটিকে ছেড়ে দিতে পারবেন না? কিন্তু আবু জাহেল রেগে অগ্নিসজ্জা হয়ে গেল, তার গলে চর মারল আবু জাহেলের স্ত্রী এবং চিৎকার করে বলল, তুমি কি পাগল হয়ে গেছো? মুহাম্মাদের নাম নিয়েছো, নিশ্চয়ই মুহাম্মদ ওকে পাঠিয়েছে। এই সাপও কথা বলতে পারছে, আমি এটিকে কখনো ছাড়বো না, এর প্রতিশোধ আমি নেব। এরপর তারা দুজনই এই তর্কে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু আবু জাহলের স্ত্রীর অন্তর ছিল নরম, তার হৃদয়ে করুণা জেগেছিল, সে সহ্য করতে পারল না। গভীর রাতে ঘর থেকে বের হয়ে সে সাপটির কাছে গিয়ে খাঁচা খুলে মুক্ত করার চেষ্টা করলো। আর অন্যদিকে আবু জাহলের স্ত্রী ঘর থেকে বের হতেই আবু জাহলের ঘুম ভেঙে গেল। সে পাশে তার স্ত্রীকে না পেয়ে ইতস্তম্ভ বোধ করতে লাগলো। চিন্তা হলো, নিশ্চয়ই সে সাপটিকে ছাড়তে গিয়েছে। অতএব আবু জাহেল দেরি না করে ঘর থেকে বের হলো। তিনি ঠিক সেই মুহূর্তে দেখলেন তার স্ত্রী সাপের কাছে যাচ্ছে। উভয়কে দেখে সাপ থমকে দাঁড়ালো। ভয় পেয়ে আবু জাহেল এসে জিজ্ঞেস করলো, হে আমার স্ত্রী, তুমি এখানে কেন এসেছো? তখন তার স্ত্রী কম্পিত কণ্ঠে বলল, হে আমার ইবনে হিশাম, আমি ঘর থেকে কিছু আওয়াজ শুনেছি, মনে হয়েছে সাপটি স্থানান্তর করা হচ্ছে। আমি ভেবেছি মুহাম্মদ এটিকে নিয়ে যাচ্ছেন, তাই দেখার জন্য আমি বাহিরে এসেছি। মুহাম্মাদের সাহস কি হবে যে আপনার হাত থেকে এই সাপটিকে নিয়ে যাবে? তার স্ত্রীর কথায় আবু জাহেল আরও রেগে গেল, কিন্তু সে কিছু বলতে পারল না। মধ্যরাতে তার স্ত্রী বাহিরে এসে সাপটিকে মুক্ত করার চেষ্টা করায় আবু জাহেল তাকে ঘরে পাঠিয়ে দিল, অর্থাৎ তার স্ত্রী ঘরে ফিরে গেল। যদি সে আরও কিছু বলতো তাহলে নিশ্চয়ই আবু জাহেল তাকে অত্যাচার করত। এভাবে প্রায় 3 দিন ধরে নিষ্ঠুর আবু জাহেল সাপটিকে খাঁচায় আটকে রেখে নির্যাতন করতে থাকে। খাবার ও পানীয় দেওয়া হয় না, আর নিঃশ্বাস নেওয়ারও সুযোগ সীমিত। এই খবর শুনে লোকেরা আশ্চর্যজনিত হয়ে সেই সাপটিকে দেখতে আসে। কে সেই সাপ যে কথা বলতে পারে? তাদের অন্তর কেঁপে ওঠে আবু জাহেলের নিষ্ঠুরতার কারণে। তারা প্রশ্ন করতে থাকে, এই সাপটিকে এত অত্যাচার করা কি ঠিক হচ্ছে? কিন্তু সাপটি কিছুই বলতো না, শুধু কান্নাকাটি করত এবং আল্লাহ আল্লাহ বলে বিলাপ করত। 3 দিন পার হয়ে গেল। হারেসা সাপটির দেহ ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসে। অবশেষে তা প্রাণ হারায়। কিন্তু এখানেই ঘটনা শেষ হয় না। সাপটি মারা যাওয়ার পরও আবু জাহেলের ক্রোধ থামল না। সে চিৎকার করে বলল, একে কেবল মেরে ফেললেই চলবে না, আগুনে পুড়িয়ে ছাই করে ফেলতে হবে। তারপর সবাইকে দেখাতে হবে যে মুহাম্মদ আমাকে হত্যা করতে একটি জাদুকর সাপ পাঠিয়েছে, আর আমি সেই সাপটিকে আগুনে জ্বালিয়ে ছাই বানিয়ে ফেলেছি। তার কথা মতোই আবু জাহেল মৃত সাপটিকে আগুনে নিক্ষেপ করলো। সাপটির দেহ ধীরে ধীরে জ্বলে ছাই হয়ে গেল। পুড়তে থাকা দৃশ্য দেখে আবু জাহেল অট্ট হাসি দিয়ে বলছিল, দেখো মুহাম্মাদের পাঠানো গুপ্তচর কিভাবে আগুনে ছটপট করছে, কিভাবে ছাই হয়ে যাচ্ছে। মুহাম্মদ কিছুই করতে পারছে না। যখন সাপটি পুরোপুরি ছাই হয়ে গেল, আবু জাহেল সেই ছাই সংগ্রহ করে একটি ঢাকনাওয়ালা পিতলের পাতিলে রেখে দিল।
এবার শুরু হলো তার মিথ্যার নাটক। সে সেই পাতিল হাতে নিয়ে পুরো মক্কার গলি রাস্তায় ঘুরতে লাগলো। লোকজন জড়ো হতে থাকলো। আবু জাহেল উচ্চস্বরে বলতে লাগলো, হে মানুষ সবাই দেখো, মুহাম্মদ নাকি আমাকে হত্যা করার জন্য একটি জাদুকর সাপ পাঠিয়েছিল। সাপটি মানুষের মতো কথা বলতো, আমাকে আক্রমণও করেছিল, কিন্তু দেখো সে আমার গায়ে আচারটুকুও দিতে পারেনি, বরং আমিই তাকে আটক করেছি, মেরেছি, তাকে হত্যা করে ফেলেছি, তারপর আগুনে ফেলে ছাই করে দিয়েছি। মুহাম্মদও আমাকে কিছু করতে পারল না। এই কথাগুলো শুনে চারপাশের মানুষ স্তম্ভ হয়ে গেল। কারো মুখে বিভ্রান্তি, কারো চোখে কৌতূহল, আবার কেউ ভয়ে পিছিয়ে যাচ্ছিল। আবু জাহেলের মুখে তখন ভরা এক বিজয়ীর হাসি। সে ভাবছিল যেন সে কোনো অলৌকিক সৃষ্টি পরাস্ত করেছে, কিন্তু সে জানতো না তার সেই দম্ভ ভরা কথার আড়ালে সাপটির সেই ছাইয়ের নিচে লুকিয়ে আছে আল্লাহর অদৃশ্য কুদরতের রহস্য। আকাশ যেন নীরবে কেঁদেছিল, ফেরেশতারা যেন বেদনায় কাঁপছিল, কারণ তারা দেখেছিল হারেসার ঈমান, ধৈর্য আর ত্যাগ। সাপটির শেষ আকুলতার সাক্ষী ছিল তারা। লোক সমাগমে নাটক দেখানোতে থেমে থাকলো না আবু জাহেল। বাড়িতে ফিরে সে আবার ঢাল ঢোল পিটিয়ে বলতে লাগলো, শুনে রেখো সবাই, মুহাম্মদ আমাকে সাপ পাঠিয়ে ক্ষতি করতে চেয়েছিল। আমি সেই সাপকে জ্বালিয়ে ছাই বানিয়ে ফেলেছি। তোমরা মুহাম্মাদের কথাই ভুলবে না। সে জাদুকর, সে মানুষকে ধোঁকা দেয়। এরপর সে আরেকটি বাড়িতে গেল। সেখানে গিয়েও একইভাবে পাত্র ভরা ছাই দেখিয়ে বড়াই করে বলল, মক্কার এমন একটিও গলি বাকি রইল না যেখানে আবু জাহেল ঘুরে বেড়ায়নি। যাকে সামনে পেয়েছে তাকেই ছাইয়ের পাত্র দেখিয়ে উল্টো পাল্টা কথা বলতে থাকে, নিজের মিথ্যাকে সত্য প্রমাণ করতে মরিয়া হয়ে। অবশেষে আবু জাহেল পৌঁছালেন এক প্রভাবশালী বয়স্ক ব্যক্তির কাছে, যার মুখে বয়সের রেখা স্পষ্ট, অভিজ্ঞ, স্থির, সম্মানিত একজন মানুষ। তার সামনে গিয়েও আবু জাহেল আগের সেই গল্পই গর্জে গর্জে বলতে লাগলো, শুনে রাখো, মুহাম্মদ আমাকে মারার জন্য একটি জাদুকর সাপ পাঠিয়েছিল। সাপটি মানুষের মতো কথা বলতো এবং আমাকে ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু আমি তাকে সুযোগ দেইনি। আমি তাকে মেরে ফেলেছি, আগুনে জ্বালিয়েছি, ছাই বানিয়েছি। এই পাত্রের ভেতরে আছে তার ছাই। তাই মুহাম্মাদের কথায় তোমরা কেউ বিশ্বাস করবে না। তার কথা শুনে সেই বয়োজ্যেষ্ঠ ব্যক্তি গম্ভীর কণ্ঠে উত্তর দিলেন, হে আমর ইবনে হিশাম, তোমার তো লজ্জায় মাথা নিচু হওয়া উচিত। সাপটি সত্যি কথা বলতো কিনা আমি জানি না, কিন্তু তুমি যে একটি ক্ষুদ্র প্রাণীর প্রতি অমানবিক অত্যাচার চালিয়েছ, নৃশংসভাবে তাকে পুড়িয়ে ছাই করেছ, এটাই তোমার জন্য যথেষ্ট লজ্জার বিষয়। তুমি এত বড় বড় দাবি করছো, তাহলে সরাসরি মুহাম্মাদের কাছে যাও, তাকে জিজ্ঞেস করো সে সত্যিই কি সাপটি পাঠিয়েছিল। এই কথা শুনে আবু জাহেল থমকে গেল, একটু ভেবে বলল, ঠিক আছে, কাল সকালে আমি মুহাম্মাদের সাথে দেখা করব। এর পরের দিন আবু জাহেল রওয়ানা দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। চারপাশে তখন মানুষের ভিড়, সবাই জানতে চাইছে এই সাপের ঘটনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলবেন। আবু জাহেল ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছে, তার সামনে দাঁড়িয়ে আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার পিছনে উপস্থিত কিছু সংখ্যক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। চারদিকে নিস্তব্ধতা, সবাই দেখতে চাইছে সত্যটা আজ কি জানা যাবে। তখন আবু জাহেল এগিয়ে এসে উচ্চস্বরে বলল, হে মুহাম্মদ, বলুন তো আমার হাতে কি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে উত্তরে বললেন, হে আমর ইবনে হিশাম, তোমার হাতে একটি পিতলের পাত্র রয়েছে যা লাল কাপড়ে দিয়ে ঢাকা রয়েছে। এটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু তার ভেতরে কি আছে তা আমার বলে জানা নেই। নবীর কথা শুনে আবু জাহেল উচ্চ হাস্যে ফেটে পড়ল। চারদিকে তাকিয়ে লোকজনকে বলতে লাগলো, দেখো সবাই, দেখো, মুহাম্মদ ভবিষ্যতের কথা এত বলে, এটা হবে, ওটা হবে, কিন্তু তার ঠিক সামনে থাকা এই পাত্রের ভেতরে কি আছে সেটাই বলতে পারল না। আসলে সে কিসের নবী? আবু জাহেলের মুখে তখন গর্ব
আর দম্ভ আর ভিড়ের মাঝে মিশে রয়েছে অবিশ্বাস্য ভয় এবং অপেক্ষা। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ কথা কিভাবে জবাব দেবেন? আবু জাহেল তাচ্ছিল্যের হাসি ছুঁয়ে দিয়ে বলল, আমি মুহাম্মদকে কখনো বিশ্বাস করি না। তার কথার উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতি শান্তভাবে বললেন, হে আমর ইবনে হিশাম, আমি তো কোনো ভবিষ্যৎ বক্তা নই বা আগামী দিনের দৃশ্য আমি দেখি না। আল্লাহ আমাকে যা জানান আমি শুধু তাই তোমার সামনে পৌঁছে দেই। নিজের পক্ষ থেকে আমি কোনো কথা বলি না, না কমাই না বাড়াই। নবীর এই জবাব শুনে আবু জাহেল আবার উচ্ছ্বাসে হেঁটে পড়ে বলল, তুমি তো মৃত্যুর পরের জীবনের কথা বলো, হাসর নাসর জাহান্নাম, এসব ভবিষ্যতের কাহিনী শোনাও। তাহলে বলো তো এই পাত্রের ভেতরে কি আছে? যদি বলতে পারো আমি আজই ঈমান গ্রহণ করব। তার এই দাম্ভক্তির পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ চুপ রইলেন। সবার সামনে মাথা নিচু করে গভীর ভাবনায় দাঁড়িয়ে রইলেন। অতঃপর তিনি চোখ তুলে আকাশের দিকে তাকালেন। দৃষ্টি যেন আকাশের আলো ছুঁয়ে গেল। তিনি দুহাত উঠিয়ে দোয়া শুরু করলেন, হে পরম করুণাময়, আপনি চাইলেই মৃত্যুকে জীবন দিতে পারেন, আর আপনি চাইলে জীবিতকে মৃত্যুর দিকে নিয়ে যান। আপনার অনুমতি ছাড়া একটি পাতাও তো নড়ে না, ডলে না। হে আল্লাহ, এই পিতলের পাত্রের ভেতরে কি আছে তা আপনিই তো জানেন। নীরবতা নেমে এলো চারদিকে। দোয়ার শেষ শব্দগুলো মক্কার গলিপথে যেন প্রতিধ্বনিত হতে থাকলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে বললেন, হে আল্লাহ, আমি জানি না এর ভেতরে কি আছে, আপনি দয়া করে ভেতরের বস্তুটিকে প্রাণ ফিরিয়ে দিন, যাতে সে সাক্ষ্য দিতে পারে যে আল্লাহ এক, তার কোনো শরিক নেই। এই দোয়া শেষ হওয়া মাত্রই বন্ধ পাত্রের ভেতর থেকে এক অদ্ভুত গভীর কণ্ঠ ভেসে এলো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহু আকবার। এই শব্দে আবু জাহেল যেন বজ্রহত হলো। ভয়ে কাঁপতে কাঁপতে পাত্রটি তার হাত থেকে পড়ে গেল, ঢাকনা খুলে গেল, আর তখনই ছাই হয়ে যাওয়া সেই হারেসা সাপটি সজীব দেহ নিয়ে বের হয়ে এলো। সাপটি নবীজিকে দেখেই কান্নায় ভেঙ্গে পড়ল। তার চোখের কোণে অশ্রু চিকচিক করতে লাগলো। সে কাপা গলায় বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তার কোনো শরিক নেই। এই দৃশ্য দেখে আবু জাহেল আরো ক্ষিপ্ত হয়ে চিৎকার করে উঠল, হে মুহাম্মদ, এটা তো তোমার জাদু। আমি নিজ হাতে সাপটিকে মেরেছি, আগুনে পুড়িয়েছি, ছাই করেছি। তুমি নিশ্চয়ই জাদু করে এটিকে আবার জীবিত করেছো। তুমি প্রকাশ্য জাদুকর ছাড়া আর কিছুই নও। আবু জাহেলের এসব অভিযোগের উত্তর নবীর আগে সাপটি দিতে শুরু করলো। সে সবার দিকে তাকিয়ে বলল, হে আমর ইবনে হিশাম, শুনে রেখো, আল্লাহ রব্বুল আলামিন আমার জীবন আবার ফিরিয়ে দিয়েছেন। এ ব্যাপারে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ব্যক্তিগত ভূমিকা ছিল না। তিনি শুধু দোয়া করেছিলেন। তিনি তো কোনো জাদুকর নন। এই কথা শুনে আশেপাশের মানুষ উচ্চস্বরে বলে উঠল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা নিশ্চয়ই কোনো জাদু নয়, বরং আল্লাহ রব্বুল আলামিনের এক অসীম কুদরত। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপটিকে জিজ্ঞেস করলেন, হে সাপ, তোমার নাম কি, কোথা থেকে এসেছো, আর কেনই বা আমার কাছে উপস্থিত হয়েছো? সাপটি ধীরে ধীরে সব কথা প্রকাশ করে বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হারিসা। আমি হযরত মুসা আলাইহিস সালামের যুগে জন্মেছি। বহুদিন ধরে আমার একমাত্র ইচ্ছা ছিল আপনাকে দেখা এবং আপনার মাধ্যমে আমার জন্য মাগফিরাতের দোয়া প্রার্থনা করা। এই কারণে আমি মুসা আলাইহিস সালামের কাছে হায়াত দীর্ঘ করার জন্য দোয়া চেয়েছিলাম। তিনি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করলে আল্লাহ রব্বুল আলামিন আমার হায়াত লম্বা করে দেন। তার যুগ থেকে আপনার যুগ পর্যন্ত আমি নিস্তব্ধ অবস্থায় ছিলাম। তবে মক্কায় এসে আমি বুঝতে পারছিলাম না আপনি কোথায় অবস্থান করছেন। মক্কায় পৌঁছানোর পর আমি আপনাকে খুঁজতে খুঁজতে বহুদিন ঘুরেছি। এক সময় ক্লান্ত হয়ে এক ব্যক্তির বাড়ির সামনে বিশ্রাম নিতে শুয়ে পড়ি। সে আমাকে দেখা মাত্র আঘাত করতে ছুটে আসে, কিন্তু আমি তাকে নিবৃত্ত করে ক্ষমা চাই। তবে আমি যখনই আপনার নাম উচ্চারণ করি সে আরও ক্ষিপ্ত হয়ে
হয়ে ওঠে, আমাকে মারধর করে, বিভিন্নভাবে নির্যাতন করে, এমনকি খাঁচায় বন্দি করে রাখে। আমি তাকে বারবার মুক্তি দেওয়ার জন্য অনুরোধ করি, অনেক কাকুতি করি, কিন্তু সে কোনো কথাই শোনে না। শেষ পর্যন্ত সে আমাকে হত্যা করে, আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলে। ইয়া রাসূলুল্লাহ, আমি তবুও তার কোনো ক্ষতি করিনি, কিন্তু এখন আল্লাহ আমাকে আরও জীবন দিয়েছেন, এবার মনে করছি তাকে ছাড়বো না, এবার আরও সুযোগ নষ্ট করব না, তার শাস্তি দেবই। একথা বলেই হারেসা সাপ্পি আবু জাহেলের দিকে ঝাঁপিয়ে পড়তে উদ্যত হলো। আবু জাহেল ভয়ে প্রাণপণে দৌড়াতে লাগলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেছন থেকে সাপ্পিকে থামিয়ে বললেন, হে হারেসা, তাকে ছেড়ে দাও, তার কোনো ক্ষতি করো না। আমি জানি তোমার উপর প্রচণ্ড জুলুম করা হয়েছে, কিন্তু মনে রেখো, যে ক্ষমা করে আল্লাহ তাআলা তাকে আরো বৃহৎ প্রতিদান দেন। তুমি যদি মাফ করো, মহান আল্লাহ তোমাকে ক্ষমা করবেন এবং তোমার জন্য উত্তম পুরস্কার লিখে দেবেন। নবীজির ডাকে হারেসা সাপ্পি মুহূর্তেই থেমে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের প্রতি সম্মান দেখে সে আবু জাহেলকে ক্ষমা করে দিল। তারপর সে আবার বিনয়ের সঙ্গে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার আর একটি অনুরোধ আছে। মহান আল্লাহর কাছে দোয়া করে আবেদন করুন, তিনি যেন আমাকে মানুষ রূপে সৃষ্টি করেন। আমিও মানুষের মতো ইবাদত করতে চাই, আশরাফুল মাখলুকাত হিসাবে জীবন যাপন কাটাতে চাই এবং আখিরাতে আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তার এই আকুল মিনতি শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে তার জন্য দোয়া করলেন। আর সঙ্গে সঙ্গেই হারেসা সাপ্পি মানব রূপ লাভ করলো। মানুষ হওয়ার পর বাকি জীবন সে নবীজির খিদমতে থেকে যেত। প্রিয় দর্শক, এটাই সেই হারেসা যে মুসা আলাইহিস সালামের যুগে জন্মেছিল এবং প্রায় 2000 বছর জীবিত ছিল এবং শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মৃত্যুবরণ করে। উল্লেখ্য, এই ঘটনা কুরআনুল কারিমে বা কোনো সহিহ হাদিসে বর্ণিত নেই, তবে লোকমুখে প্রচলিত কাহিনী হিসাবে কিছু গ্রহণযোগ্য আলেম ও ব্যক্তিবর্গের বক্তব্যে পাওয়া যায়। ঘটনাটি ভিন্নভাবে জনশ্রুতিতে উল্লেখ আছে এবং এই ভিডিওর কাহিনী নেওয়া হয়েছে খাসায়েসুল আম্বিয়া নামক গ্রন্থের বিবরণ থেকে।